হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি এরকম কিছু টিকটকারদের বাস দেওয়ার জন্য। তো গাইজ চলো প্রথমে আমরা একজন পদ্মাশীল আপুকে দেখে আসি, যে কিনা ব্যাগি প্যান্ট আর গেঞ্জির সাথে হিজাব করেছে। আমার তো মনে হচ্ছে আপুটির কাছে মনে হয় বোরখা কেনার টাকা ছিল না, এই কারণে মনে হয় কোনো গরিব মানুষের বাড়ি থেকে ওই ছেঁড়া ফাটা বোরখা চুরি করে এনে সেটা পরে আবার অনলাইনে টিকটক করতে এসেছে। তো গাইজ চলো এবার তোমাদের একজন পদ্মাশীল নাচনেওয়ালিকে দেখিয়ে নিয়ে আসি, যে কিনা ভিডিওর ভিতরে লিখে রেখেছে মাদ্রাসায় পড়ি, সো কেউ বাজে মন্তব্য করবেন না। আপু তুমি মাদ্রাসায় পড়ো, এটা তো খুব ভালো কথা, তাই বলে তুমি বোরখা পরে মিডিয়ায় এসে নাচানাচি করবে আর পাবলিক এটা মেনে নিবে, এতটাই সহজ মনে করলে? গাইজ এই দেখো আরেকজন পদ্মাশীল মেয়ে, এর ব্যাপারে আমি কিছুই বলবো না, যা বলার তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বলো। গাইজ পদ্মাশীল মেয়ে তো দেখলে, এবার চলো একটা পদ্মাশীল পুরুষ দেখে আসি। আর আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ। আর আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ। আর গাইজ ইনি হচ্ছে বাংলাদেশের একমাত্র পদ্মাশীল পুরুষ, আর বাংলাদেশের সুদর্শন পুরুষরা নাকি ওনার পায়ের ধারে কাছেও যেতে পারবে না। সুদর্শন পুরুষ যেগুলাকে বানাইছেন সেগুলো আমার পায়ের ধারে আসতে পারবে না। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ আর গাইজ ইনি মুখ খুললে নাকি সুদর্শন পুরুষের কাতারে নাম্বার 1-এ চলে যাবে। আমি পর্দাশীল পুরুষ যদি মুখ খুলি, মানে দেখা যাবে যে আমাকে সুদর্শন পুরুষের প্রথম লেভেলে। তোর মুখ আমি মুইতা দিমু। গাইজ ইনি সত্যি কথাই বলেছে, ইনি সত্যি একজন সুদর্শন পুরুষ। আর ওই যে শাকিব খান, তারপর ঋত্বিক রোশন, এরা তো সব কুদর্শন পুরুষ, এরা তো একদম আনস্মার্ট খ্যাত গাইয়া। গাইজ এই দেখুন আজকালকার পর্দাশীল মেয়েদের অবস্থা, যেখানে পর্দা করা হয় নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেখানে এরা পর্দা করার নামে অনলাইনে এসে নষ্টামি করে বেড়াচ্ছে। আমি তো ভাবি যে এসব ভিডিও কি এদের বাড়ির লোকরা দেখে না নাকি? আর এদের তো মনে হয় একটু ন্যূনতম কোনো লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, না হলে কি আর এভাবে অনলাইনে এসে নষ্টামি করে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইজ যেখানে পর্দা করা হয় নিজের সৌন্দর্যটাকে ঢেকে রাখার জন্য, সেখানে এরা পর্দা করাটাকেও একটা ফ্যাশন বানিয়ে ফেলেছে। তো আপু আপনাদেরও বলছি, সময় থাকতে ভালো হয়ে যান, না হলে কিন্তু মৃত্যুর পর মজাটা বুঝতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।